জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকে সাপ্টিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লেয়ার্স ইউনিটের পক্ষ থেকে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হলো আজ। জানা গেছে, সাপ্টিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যালেঞ্জ কাপ ২০২৪ শুভ সূচনা করা হলো আজ। এই দিনের এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সমাজসেবী নবিউল আলম, ওই এলাকার প্রধান চন্দনা রায়, গ্রাম পঞ্চায়েত শেফালি বর্মন, ময়নাগুড়ি ২ নম্বর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত সহ অনেকেই। এই দিনের এই খেলায় একদিকে জজিং ইউনাইটেড এফসি কালিম্পং, অপরদিকে নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে আফ্রিকা ইউনাইটেড শিলিগুড়ি ৪-০ গোলে জয়ী কালিম্পং। এদিন প্রথমে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করেন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল শট মেরে শুভ উদ্বোধন করেন। এই দিন এই খেলা দেখার জন্য খেলা প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ৮টি দল এই খেলায় অংশগ্রহণ করবেন, পাশাপাশি দেশের বাইরে থেকেও খেলোয়াড়রা আসেন খেলতে। ১৩ সেপ্টেম্বর আগামী দিনের খেলায় একদিকে রানীডাঙ্গা এসএসবি, ঠিক অপরদিকে বিবাদী সংঘ। আমাদের এটা হচ্ছে ২৩তম ফুটবল প্রতিযোগিতা। আচ্ছা, এবারে প্রত্যেক বছর ১৬ টিমের হয়, এবারে আমরা সেটাকে ৮ টিমের করেছি। আচ্ছা, এবং এখানে অংশ নিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন টিমগুলো, তৎসঙ্গে দেশের বাইরে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই খেলায় কোনো কি চমক রয়েছে? চমক তো অবশ্যই রয়েছে, হ্যাঁ। যেমন আজকে আমাদের উদ্বোধন হলো, সেই উদ্বোধনী ম্যাচে আমরা আমাদের মাঠে যখন বিগত দিনগুলোতে আমরা কখনো বিদেশি প্লেয়ার খেলাতে পারিনি। আচ্ছা, এবছর আমরা সেটা পেরেছি, জনগণকে সেই আনন্দ দিতে পেরেছি। কেমন সাড়া পেলেন? সারা আমরা প্রত্যেক বছরই, শুধু এবছরই না, আমরা প্রত্যেক বছরই জনগণের কাছ থেকে যথেষ্ট সাড়া পাই এবং তাদের সহযোগিতা পাই। সেজন্যই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করতে শক্তি পাই। আচ্ছা, যেখানে যুব সমাজ এই মোবাইল নিয়ে আসক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা খেলা দিচ্ছেন, কেন এই উদ্যোগ? কি বলবো, বর্তমান যুগে যুব সমাজ কিন্তু মোবাইলের প্রতি আসক্ত। শতকরা হিসেব করতে গেলে আমরা 80% 90% যুব সমাজ দেখবো যারা মোবাইলে আসক্ত, গেমে আসক্ত, কিংবা অন্যান্য যে ইয়েগুলো রয়েছে সেগুলোতে আসক্ত। তো সেই দিক থেকে আমরা যুব সমাজকে মোবাইল থেকে বের করে এনে আমরা মাঠমুখী করতে পারছি বা চেষ্টা করছি, হ্যাঁ। এতে আমরা জানি না কতটা সফলতা পাবো, কিন্তু আমরা এতে আনন্দিত, তাদেরকে মাঠমুখী করতে পারছি। আচ্ছা আচ্ছা, ফাইনাল খেলা কবে রয়েছে? ফাইনাল আমাদের ২৯শে সেপ্টেম্বর। আগামী খেলা রয়েছে ১৩ তারিখ। সেমিফাইনাল ১৩ তারিখে রয়েছে। না, আমাদের এটা হচ্ছে ৮ টিমের খেলা। কোয়ার্টার ফাইনাল ৭ দিনে হবে খেলা। আচ্ছা আচ্ছা, আজকে একটা খেলা হয়ে যাচ্ছে, আগামী ১৩ তারিখ একটা খেলা আছে, তারপরে ১৮তে আছে, ২১শে আছে, তারপরে সেমিফাইনাল হচ্ছে ২৪, ২৬, আর ফাইনাল হচ্ছে আমাদের ২৯ তারিখ। আর ১৩ তারিখ আমাদের যে খেলাটা আছে সেই খেলায় থাকছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর থেকে এসএসবি রানীডাঙ্গা, তার বিপক্ষে থাকবে হচ্ছে বিবাদী সংঘ শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম ভাবপাদিত্য বর্মন, পরিচয়? আমি এই ক্লাবেরই সম্পাদক। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।